কথা হচ্ছে আজকে শ্রীনগর উপজেলা বিএনপির শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমরা যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি গত 2 বছর যাবত, যেখানে আমাদের বিএনপির যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বাড়িতে ঘুমাতে পারে না, আজকে যেই সুবিধাবাদী নেতারা আজকে গর্জে ওঠে, তারা যারা বিভিন্ন সময় আমাদের নেতৃবৃন্দকে নামের লিস্ট করে মামলার তালিকা দিয়েছে, আমাদের নেতৃবৃন্দ বাড়িতে ঘুমাতে পারে না, ঘুমাতে দেয় না, তাদেরকে জেল হাজতে পাঠাইছে। যারা যেই ষড়যন্ত্রের সাথে লিপ্ত, তাদের বিরুদ্ধে আমি আজকে আমার সভাপতি শহীদুল ইসলাম ভাইয়ের কাছ থেকে তালিকা চাই। বিএনপির বিভিন্ন কর্মসূচিকে বাধাগ্রস্ত করার জন্য আজকে 16 ঘরে যাতে লোকজন না আসে, সেই জন্য গতকাল এক পুলিশের দালাল এক চেয়ারম্যান এই উদ্যোগগুলো নিয়েছে। কিন্তু আমি শ্রীনগরবাসীর প্রতি আমি কৃতজ্ঞ যে আপনারা এখানে আজকে সেটা বাধা দিতে দেন, তাদের এই ষড়যন্ত্রকে সফল হতে দেন না। আর কিছু বলবো না। আমার কাছে উপজেলা নির্বাচনে বর্তমানে যে দলীয় নির্দেশনা আছে, উপজেলা নির্বাচনে যারা আমার দলের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করেছেন, সেই তালিকা আমার আছে। আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আব্দুল্লাহ ভাইয়ের কাছে অনুরোধ জানাচ্ছি। তা কখনো ভুলার মতো নয়, আমরা তাদের কাছে চিরঋণী রয়ে গেলাম। আজকে আমরা কথা বলতে পারতেছি। গত 4-5 তারিখ সকালবেলাও কিন্তু আমরা কথা বলতে পারি নাই। যদি বলা হতো বিএনপি, বলা হতো রাজাকার। যদি বলা হতো আমি মুসলমান, বলা হতো জঙ্গি। যদি টুপি রাখা হতো মাথায়, বলা হতো জঙ্গি। যদি দাড়ি রাখা হতো, বলা হতো জঙ্গি। যদি নামাজ পড়তাম বেশি বেশি, বলা হতো এটা তো জঙ্গি, এটা তো শিবির বলে গালি দেওয়া হতো আমাদের। আজকে আমরা যদি ভুলে যাই, আমাদের ভাইয়েরা, আপনাদের সন্তানেরা যখন বিএনপি করে বলে ঘুমাতে পারে না এই বাড়িতে, যারা নির্যাতনের শিকার হয়েছে, সেই কথা যদি আপনারা ভুলে যান, আল্লাহ কিন্তু ক্ষমা করবেন আমাদের। কারণ এই 17 বছর বাংলাদেশকে একটা স্বৈরাচারী কারায় যেভাবে এক নায়কতন্ত্র ভাবে বাংলাদেশকে পরিচালিত করেছে, সেই থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করেছে। কিন্তু আমাদের ভুলে গেলে হবে না, এই স্বৈরাচাররা কিন্তু শেষ হয়ে যায় নাই। এই স্বৈরাচাররা কিন্তু ঘাপটি মেরে বসে আছে। আবার আসবে আপনাদের মাঝে, এসে বলবে আমরা তোমাদের কাছে ভোট ভিক্ষা চাই। বলবে আমরা তো কি বলে সেই টুপি মাথায় দিয়ে ওই কি বলে তসবি নিয়ে বলবে আমরা তো মুসলমান। তারা যদি মুসলমানে হতেন, মুসলমানের যে ধর্ম, সেখানে বলা আছে হিন্দু মুসলিম সবাইকে সমান অধিকার দিতে হবে, যার যার জায়গা থেকে যার যার ধর্ম শেষে পালন করবে। কিন্তু দেখা গিয়েছে কি করেছে হিন্দুরা, আমরা বলেছি সংখ্যালঘু বলতে কোনো শব্দ থাকবে না শ্রীনগরে। আমার নেতা বলেছে